আপনার কি কন সতীন না? আপনার বন্ধু সতীনে মারামারি না মহব্বত? মারামারি বেশি, কিন্তু আল্লাহর কি কাম, দুই সতীনের একই সাথে দুটা বাচ্চা হচ্ছে, মানে দুই সতীনের একই সাথে দুই ছেলে হয়েছে। তো কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রব উঠছে, সতীন তার সতীনের সন্তানকে মাটির থুয়ে আর শত্রু সন্তান কোলে নিয়ে আদর করে। সবাইকে না, এ কথা বিশ্বাস করা যায় না। এক মেয়ে মানুষ বলতেছে, এটা বেড়াতে তুমি কথা বলো না, তালহার কাছ থেকে শুনতে চাই তালহা তার বাচ্চাকে কেমনে ভালোবাসে। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো চুমু খাওয়া, বুকে নেওয়া, কান্দে নেওয়া, তাই না? আমার বাবাকে আমি ভালোবাসি, কানলি মোবাইল চালু করে দেই, আমার বাবা আর কান্দে না। আমার বাবুকে এত ভালোবাসি, মোবাইল ছাড়া আমার বাবু ভাত খায় না। নাই আমার বাবু হুজুর সেই বাবু, মোবাইল না দিলে ওই খাই না। যখন ভাত খায় না কান সারতে একটা চড় মারল আর মোবাইল দেখতে। যারা সন্তানকে ভালোবাসে তারা দুনিয়ার জন্য ভালোবাসে না, তারা জান্নাতের জন্য ভালোবাসা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতে ভালোবাসা, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি করে দিলেন, আপনি মরে গেলেন, ওই টুটু কোম্পানির ম্যানেজার হলো, ওই ভালোবাসার কাম হলো। আপনি কবরে বসতে বুঝবেন ঠেলা কাক কয়। যারা সন্তানকে প্রকৃত ভালোবাসে শোনেন তাদের কথা। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই যে আমার বাড়ির দরজায় একটা খুরমা খেজুর গাছ দেখতেছেন, এই যে আমার বাড়ির দরজায় একটা খেজুর গাছ দেখতেছেন গো নবী, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হলো খেজুরে পাক ধরেছে, রাতের বাতাসে ওই পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে। ওগো আল্লাহর নবী, আমি আপনার পিছনে ফজর নামাজ পড়তে যখন যাই, যাওয়ার সময় চিন্তা হয় আমার সন্তান যদি চেতন পায়, আর চেতন পাওয়ার পরে ওই সকালবেলা বের হয়ে ইহুদির গাছের খুরমা খেজুর কুড়া কুড়া যদি খায়, আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, এটা কখনোই আমি কল্পনা করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার মন বলল ওকে মসজিদে নিয়ে যায়, কিন্তু তার বয়স হলো মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চাকে কান্দে করে যখন মসজিদ দিকে রওনা দিলাম, আমার ইমান বলতে, তালহারে রাসূল কিন্তু বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দিবে। 4 বছরের বাচ্চাকে মসজিদে যদি নিয়ে যায়, আর আমরা যদি নামাজ পড়িয়ে যদি নামাজ নষ্ট করে দেয়, কারণ ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যাবে কিন্তু একটা বয়স হলে যাওয়া লাগবে, একেবারে ছোটো মোটো খাটো নিয়ে যাওয়া চলবে না। আমি হলো হট্ট ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়াই, ঈদের দিনে কতগুলো ছোট বাচ্চাকে নিয়ে আসে, কি সুন্দর ফতুয়া পাঞ্জাবি গায়ে দিয়া, 3 বছর 4 বছরের বাচ্চা। আমরা যখন রুকুর থেকে শেষ দাঁত গেছি, ওরা 4-5 জন একত্র হয়ে বলছে, সবাই উপর হসে রে, উপর হসে রে। আমরা গেছি শেষ দাঁত, ওরা করছে উপর হসে রে। এ কথা শুনে মুসল্লিও হাসে, আমি যে একটা ইমাম মানুষ ভাই, আমিও হাসি আটকার পারিনি। কে রে, আমরা উপর হসি না শেষ দাঁত গেছি। আপনার বলেন ভাই, এটা অন্য নামাজ হলে দুহরে পড়ান যাবে, কিন্তু ঈদের নামাজ তার দোহরে পড়ানোর কোনো সুযোগ আছে? আমি খুতবার মধ্যে বললাম, আগামী ঈদে 5 বছরের নিচে 6 বছরের নিচে কোনো বাচ্চাকে মাঠে আনা চলবে না, কারণ এরা কিছুই বোঝে না। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমার ভয় হলো আমি আমার ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে যাব, আর মসজিদে যখন আমরা নামাজ শুরু করে দেব, ওই সময় যদি আমার ছেলে নামাজ নষ্ট করে দেয়, আমি মসজিদে নিয়ে যাই তো ভয় পাই, আমার বাড়িতেও রাখলে ভয় পাই, যদি চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি তখন চিন্তা করলাম কি করব। তখন আমার বিবেক আমাকে বলল, তোমার বাচ্চাকে রশি দিয়া তুমি আটকে রাখো। ওগো আল্লাহর নবী, শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার বাচ্চাকে বাঁচানোর জন্যে আমি রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি। আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে এসে নামাজ পড়ে এসে আমার বউকে নামাজ পড়ার সুযোগ করে দিয়া আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নামছি। ওগো আল্লাহর নবী, আপনি যখন বারবার ডাকলেন, আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি বউয়ের পরনে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার ছেলের পা থেকে হাত থেকে রশি আমি খুলতে পারিনি। নবী কান্দে, প্রত্যেকটা সাহাবীরা কান্দে। আল্লাহর নবী বলেন, তালহা রে,
তোমার সন্তানকে তুমি রশি দিয়ে বেঁধেছ, রশি দিয়ে আটকাছো বাজান, কিন্তু তুমি কি জানো তোমার বান্দাকে ইহুদির গাছের খোরমা খেজুর থেকে বাঁচানোর জন্যে, খাওয়া থেকে বাঁচানোর জন্য রশি দিয়ে বেঁধেছ। তোমার ছেলের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। এখন আমার প্রশ্ন হলো, এত অভাবের ভিতরেও তালহা যদি তার মাসুম বাচ্চাকে ইহুদির গাছের খুরমা খেজুর থেকে বাঁচাবার পারে, আপনারা বলেন তো তালহার চাইতে আমাদের অভাব বেশি না কম? তাহলে আমরা কেন ঠ্যাঙ্গা ভাঙা, আমরা কেন গ্রামীণ ব্যাংক, আমরা কেন আশা কারিতাস এইগুলোর কাছে আমরা ঋণ নেই? ঋণ নিয়ে আমরা আলু লাগাচ্ছি, ঋণ নিয়ে আমরা বাড়ি করতেছি, ঋণ নিয়ে আপনার বলেন তো এই যে ঋণের মধ্যে সুদ আছে না নাই? কথা বলেন, সুদ আছে না নাই? আপনার বলেন তো এইগুলার মালিক কারা? আশার মালিককে, কারিতাসের মালিককে, গ্রামীণ ব্যাংকের মালিককে, এই ঠ্যাঙ্গা মারার মূল মালিককে? এগুলার মূল মালিক কিন্তু হোসনে আরা ইউনুস না, এগুলার মূল মালিক হলো ইহুদি আর খ্রিস্টান। জোরে কোন কথা ঠিক কি না? আমি ওয়াজ করেছিলাম শহর দিকে, এই ওয়াজ ইউনুস, ডক্টর ইউনুসের ওয়াজ করেছিলাম শহর দিকে। এই ওয়াজ করতে আপনার ওই তার মধ্যে আমি বলছিলাম ঠ্যাঙ্গা মারাও কম না। তারপরে আমার কাছে গেছিল এরা, আমার বাড়িতে যাই, হুজুর ওয়াজ করে তো টাকা ভালোই কামাই করেন হুজুর, কি করবার পারছেন, কি করবার পারছেন? আমরা এনজিও, আমরা দাতা সংস্থা, আমরা মানুষকে দান করি হুজুর, মানুষকে বাড়ি ঘর বানিয়ে দিই, এ করি সে করি, আমরা হলাম দাতা সংস্থা। ওরে বাবারে, ওরা বলে দাতা সংস্থা। তখন আমি বললাম ভাই তোমরা আমার কাছে আসছে তখন একটা গল্প শোনো। বলে কি গল্প? বলে এক মানুষ দুই বিয়ে করছে, দুই বউকে আপনারা কি কন, দুই বউ আপনার কি কন, সতীন না? আপনার বন্ধু সতীনে মারামারি না মহব্বত? মারামারি বেশি, কিন্তু আল্লাহর কি কাম, দুই সতীনের একই সাথে দুটা বাচ্চা হচ্ছে, মানে দুই সতীনের একই সাথে দুই ছেলে হয়েছে। তো কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রব উঠছে, সতীন তার সতীনের সন্তানকে মাটির থুয়ে আর শত্রু সন্তান কোলে নিয়ে আদর করে। সবাইকে না, এ কথা বিশ্বাস করা যায় না। এক মেয়ে মানুষ বলতেছে এটা বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরে ঢোকা লাগবে। এক মেয়ে মানুষ তদন্ত করার জন্য ভিতরে ঢুকে দেখে একটা সন্তান মাটির খালি পেঁয়া করে কান দিচ্ছে, আর একটা কোলতলে বাবু তো করতেছে। তখন বলে কে মাটির কান দে, ওটা কে? ওটা আমার কলিজার টুকরা, ওরা কলিজার টুকরা মাটির কান দিচ্ছে। তো কোলের মধ্যে কে? আমার শত্রুর সন্তান, সতীনের সন্তান। তো সতীনের সন্তান কোলে নিয়ে আদর করতেছিস আর তোর কলিজার টুকরা মাটির থুদিস, কারণ কি? বলে জানিস না আমার স্বামী গরিব, আমার স্বামী মরে গেলে আমার সন্তানকে কাজ করা লাগবে। তো ছোটোবেলায় মাটির থাকলে মাটির একটা আত কানেকশন পাচ্ছে, এদের রোদ পাচ্ছে, রোদের ভিটামিন সি পাচ্ছে, মাটির আত কানেকশন পাচ্ছে, আর যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে। এই যে করে কান দিচ্ছে আর হাত পা মারতেছে, আর ব্যায়াম হচ্ছে, আর শরীর সেই সাইজ হচ্ছে। ই বড় হলে পানি ভিজলেও সর্দি হবে না, ও দুধ পুড়লেও কাম বাড়িতে আসবি না। সেই শরীর আমি গড়ে তুলতেছি, আমার কলিজার টুকরা, কারণ কাজ করে খাওয়া লাগবে। আর এক কোলের মধ্যে নিয়ে আমি লুলে বানাচ্ছে, লুলে খালি যেন হাঁটতে পারে না পারে, এই রোদে গেলো রে বাবার, রোদ লাগছে, পানি পড়লে যেন আর সর্দি হয়। এই জন্য আমি কোলতলে আদর করতেছি, এটা আসলে মূলে আদর নয়। আজকে এই যে এনজিওগুলো আমাদেরকে যে সহযোগিতা করতেছে, এগুলোকে আসলে সহযোগিতা? এগুলো আমাদের ইমান আমল হরণ করার চেষ্টা করতেছে। দরকার কথা ঠিক কিনা? দরকার হলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ভারতের হিন্দুদের থেকে আমরা ফিরে আল্লাহর কাছে আসবো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরের আমরা ইবাদত করব, আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, যাবতীয় রিজিকের ব্যবস্থা করবেন কে? বিশ্বাস করে বলেন, করবেন কে? আল্লাহ। আর সমস্ত ভয়, ওই ভারতের যতই পরিকল্পনা থাক, যতই চেষ্টা করুক, বাংলার 1 ইঞ্চি মাটি দখল করতে পারবে না। কারণ ওদের ভগবান আমাকে আল্লাহর কাছে কিছুই না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই ভগবান আমাকে আল্লাহর কাছে খাড়া হতে পারবে? ভগবানের কি আছে রে? ভ বাদ দিলে গবানের অর্থ নাই, গবানের গ বাদ দিলে বান মানে বুন্নে, কেউ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নেই। আর আমাকে আল্লাহর খবর জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। মন যদি চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু
ওয়ালাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লামবাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আপনারা বলেন তো, আমাকে আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ছে? আমরা সে আল্লাহ বিশ্বাস করি। ওই কয়েকদিন 2 দিন আগে মিঠুন চক্রবর্তী, যাকে আমরা ফাটা কেষ্ট কই, ধরে কেন কি কেষ্ট, ফাটা কেষ্ট, এই শালা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশ দখল করতে নাকি 15 দিনও লাগবি না। আয় আয়, আমি আমাদের যুবকদের বলবো 3 পা হাতে লাঠি বানাও, আসবি, আমরা লাঠি দিয়ে ঠাসা ধর্ম, খুর দিয়ে কাটে পোলটা দেবো। ধরে করার কথা ঠিক কিনা? পোলটা দেওয়া বোঝেন না, ওর জিনিস তো মাল বড় হয়ে গেছে, তো এখন একে খুর দিয়ে কাটতে এরকম পোলটা দেওয়া লাগে। শালারা বাংলাদেশে ঢুকতেছে, হামাকের বিরুদ্ধে বলার লাগবে। আল্লাহ ভাগ্য করে আমরা একটা ইউনুস পাইছি। তোর এখন কি ভাই, ইউনুস বোঝেন না? আপনার ইউনুস বোঝেন না? বিপদের সময় কোন দোয়া পড়বেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ, বলেন সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। পড়বেন না ভাইজান? সারা রাত আসনে ফজর কাজা করলে বক্তাও পিটন খাবি, মাহফিল কমিটিরাও খাবি, আপনারাও খাবেন। সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা ফজরের নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনার বন্ধু কোনটার ওজন বেশি হবে? এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেই তারিখে বিজ্ঞাপন, সেই তারিখের মধ্যেই মাহফিল যেন শেষ হয়। বগুড়ার মানুষ চালাক হবেন। কয় তারিখের মাহফিল? 2 তারিখের। এখন ঘড়ির টাকা দেখেন 3 তারিখ হয়ে গেছে, কি করবেন? আমরা 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে মোনাজাত করতেছি। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কঠিন শীতের ভিতরে টপ টপ করে নিয়র পড়তেছে। এই শীতকে উপেক্ষা করে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমাদের যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া কবরে চলে গেছে যারা, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, করবে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ, সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ,
এই টপ টপ করে নিয়র পড়তেছে আল্লাহ কঠিন শীতে। তোমার পাগল বান্দারা ল্যাপ তোষক বাদ দিয়ে খেড়ের মধ্যে বসে আমিন আমিন করে। আল্লাহ আজকের মাহফিলকে জান্নাত পাওয়ার ওসিলা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসবাস শুনেছে, আবিদা সালিহা পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। ও দরদে আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।